আমি এখনও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি আর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, 26শে এপ্রিল সমাবেশ হবে এবং সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে। গত পরশুদিন আর্মি খারিজ করে দিয়েছে আবেদন। গতকাল সকালে আমরা মহামান্য আদালতে সাবমিট করেছি। কেস ইতিমধ্যে লিস্টেড হয়েছে, তালিকাভুক্ত হয়েছে। আশা করা গিয়েছিল আজকে 2টোর পরে শুনানি হবে। আমাদের আইনজীবী তিনি মেনশন দিয়েছেন কোর্টের যে নিজস্ব একটা সিস্টেম থাকে, আগামীকাল 1টা 15 শুনানির সময় ধার্য হয়েছে এবং আমরা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রতি আস্থা রেখেছি। আর্মি যেহেতু কেন্দ্রীয় সরকারের সংস্থা, তাদের কোনো নিষেধ হয়তো আছে বা তাদের কোনো অশুভ পরিকল্পনা আছে, সেই জন্য তারা শেষ মুহূর্তে খারিজ করেছে, কিন্তু আদালতের প্রতি আমাদের আস্থা আছে। আপনারা আগেই শুনেছেন ওখানে আমার হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে, ওখানে আরএসএসের মোহন ভগবতজি তিনিও সভা করেছেন। ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাও হবে এবং সেটা ব্রিগেডে হবে। আমরা আইন অমান্য করতে আসছি না, আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার যে খর্ব হচ্ছে, ধর্ম পালনের অধিকার, ধর্মস্থান পরিচালনা করার অধিকার, ধর্মস্থান গড়ার অধিকার, এই যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকার যে খর্ব করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন এটা হবে। আর এই আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে। আজকের হাইকোর্টের নিজস্ব কি নিয়ম আছে জানি না, যখন দেখা গেল যে তালিকাটা অনেক লম্বা, তখন আবার নতুন করে আজকে আমাদের আইনজীবী মেনশন দিয়েছেন। মেনশন কি সেটাও আপনারা ব্যাখ্যা করতে বললে আমি পারবো না ব্যাখ্যা করতে, আমি আইনের ছাত্র নই। কিন্তু তারপরে যেটা এসেছে আগামীকাল 1টা 15 আপনারা সবাই আসবেন, আমরাও থাকবো এখানে। বুক ভরা আশা নিয়ে আছি, যতক্ষণ কিছু না হবে ততক্ষণ কলকাতা ছাড়ছি না আমি। হাইকোর্টের প্রতি কি আশা রাখছেন? আমাদের মহামান্য হাইকোর্টের প্রতি আস্থা আছে যে আমরা ন্যায় বিচার পাবো। হাইকোর্ট তো আর আর্মি হেডকোয়ার্টার নয়, এখানে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয়, মহামান্য আদালত সব অবস্থাতেই দেখেন এবং এটাও দেখবেন, আমার আত্মবিশ্বাস। আর্মিদের তরফ থেকে যে আপনাদের পারমিশন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি, তারা কি কোনো কিছু? সেটা সময় মতো আমরা ঠিক বলবো, তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সবটা হবে। এই আজকের শুধু আমি হেনস্থার শিকার নই, আমাদের যারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় যারা এই কাজটা করছেন তারা হেনস্থা হচ্ছেন। গোটা বাংলায় যারা নানাভাবে প্রস্তুতি নিয়েছেন ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যে, কেউ গাড়ি ভাড়া করেছেন, কেউ মানুষের কাছে কথা দিয়েছেন, পথসভা আজকেও কয়েকটা আছে, চলছে, প্রচারের কাজ চলছে। সবাই অত্যন্ত ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে শুধু সময়টা কাটানোর চেষ্টা করছে। আমরা যেমন ইফতারের সময়ের দিকে তাকিয়ে থাকি, আমরা আগামীকাল 1টা 15 দিকে তাকিয়ে আছি। সেই সময়টাই মহামান্য বিচারপতি তিনি আমাদের কথা শুনবেন এবং তার একটা রায় দেবেন। আবারও আশা করছি সে রায় ব্রিগেড সমাবেশের পক্ষে হবে, সে রায় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের পক্ষেই হবে। আপনারা কালকে মোহাম্মদ সেলিমের একটি ভিডিও অনেকেই দেখেছেন। মোহাম্মদ সেলিমও বলেছেন যে বড় বড় সভাগুলোর ক্ষেত্রে এই ধরনের সমস্যা আর্মি পুলিশ তারা তৈরি করে এবং শেষ মুহূর্তে তারা অনুমতি দেয়। আমার মনে হয়েছে যেটা, এটা মনে হওয়া কথা যে এত মানুষ ব্রিগেডে আসবেন, সেটা প্রশাসন, সরকার এবং সব মহলই ভয় পেয়েছে। তারা একটু ডিলে করে মানুষের গতি, মানুষের মনের স্পিডটাকে নষ্ট করে দিতে চাইছে। কিন্তু সভা হবে, আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে আমি আশ্বস্ত করছি। অনেকেই এখনো বলছে যে আগে থেকে পারমিশন না নিয়ে এত বড় আন্দোলনের ডাক, এত বড় পদক্ষেপ কেন নিল? যারা সভা সমিতি করেন তারা জানেন যে সব পারমিশনের জন্য আবেদনটা ঘোষণা হওয়ার সাথে সাথে জমা হয় এবং পারমিশনটা সব অনুষ্ঠানেরই, কেবলমাত্র শাসক ব্যতিক্রম, বাকি সব প্রোগ্রামের আবেদন বা অনুমতি শেষ মুহূর্তেই মেলে। যারা বলছেন তারা হয়তো খুব বেশি প্রোগ্রাম করেন না, কিন্তু আমি 1996 সাল থেকে এই কলকাতার মাটিতে
কত শত প্রোগ্রাম করেছি। আপনারা যারা জুনিয়র সাংবাদিক তারা হয়তো জানবেন না, কিন্তু বড়দের কাছ থেকে আপনারা খবর নিলে বুঝতে পারবেন। সেই আত্মবিশ্বাস নিয়ে বলছি। আর মানুষও যে আমাদের প্রতি সেই বিশ্বাসটা ভরসাটা রেখেছেন, তাদেরকে আমি আশ্বস্ত করানোর জন্য চেষ্টা করছি, আর এই কথাটা বলছি। মুসলিম পার্সোনাল ল বোর্ডে তো অনেকেই বাংলায় মেম্বার আছে, তার মধ্যে আপনাকে এত সক্রিয়তা দেখা যাচ্ছে কেন? আমি জানি না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন আমার মতন এরকম একটা দুর্বল, কম যোগ্য, অযোগ্য মানুষকে এই দায়িত্বটা দিচ্ছেন। গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, তিনি লেটার হেডে লিখে, আমার নামে লেটার হেডে লিখে একজন মেম্বার হিসাবে এই মহামান্য আদালতে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মামলায় অংশ নেওয়ার জন্যে তিনি দায়িত্ব দিয়েছেন। সেটা ল বোর্ড কেন নিচ্ছেন আমি জানি না। যাদের মনে হচ্ছে যে কামরুজ্জামানকে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি, আমি তাদের অনুরোধ করব যে আপনারা একটু ল বোর্ডকে বলুন। আমার মাথা থেকে যদি আপনাদের মাথায় দায়িত্বটা যায়, আমি অন্তত খুশি হব। আমি শিক্ষা নিয়েই থাকি, আমি সাধারণ মানুষের কোথাও স্বাধীনতায় হস্তক্ষেপ হলে চিৎকার করি। আমাকে ছোট ছোট কাজগুলো করতে দিন। যারা কলকাতায় বড় বড় সভা সমিতি করেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই দায়িত্বটা আপনারা পালন করুন। মহামান্য উচ্চ আদালতেও এই যে আইনি আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, এই দায়িত্বটাও যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাকে দায়িত্ব না দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেন, যারা দায়িত্ব নিতে চাইছেন, আমি কামরুজ্জামান আমি অত্যন্ত খুশি হব। মানুষ বারে বারে বিভ্রান্ত হচ্ছে, এই যে ডেট পার হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, জনগণকে কি আশ্বস্ত করছে? আমি সবাইকে অনুরোধ করব যে এটা লড়াইয়ের ময়দান। লড়াইয়ের নানান রকম যেমন আমাদের কৌশল থাকে, আর যাদের বিরুদ্ধে লড়াই তাদেরও কৌশল আছে এই লড়াইগুলোকে আটকানোর, এই লড়াইগুলোকে দুর্বল করে দেওয়ার। আমি সবাইকে বলবো হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। ছিল কিন্তু হঠাৎ করে দেখছি যে ডেটটা পার হয়ে গেল, মানুষ অনেকে বিভ্রান্ত হচ্ছে, হবে কি হবে না, কি বলবেন? দেখুন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্য একটু আগে হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব আপনাদের সামনে বললেন যে আজকের হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়নি হাইকোর্টের নিয়ম মেনে। কিন্তু আগামীকাল বেলা 1:15 আমাদের শুনানি হবে বলেই তিনি ঘোষণা দিয়েছেন। আমরা আল্লাহর প্রতি ভরসা রেখেছি এবং হাইকোর্টের প্রতিও আমাদের আস্থা আছে। ইনশাআল্লাহ ব্রিগেডে প্রোগ্রাম করার অনুমতি আমরা পাবো এবং বাংলার মানুষকে এই মেসেজ দিতে চাই যে আমরা হতাশা না হই, আল্লাহর প্রতি ভরসা রাখি এবং আমাদের হাইকোর্টের প্রতিও আস্থা রয়েছে। ইনশাআল্লাহ এই প্রোগ্রাম যারা